হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 3.5 অনুশীলনীর 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা চাকরির ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক একটা থাকেই, ঠিক আছে। অর্থাৎ ম্যাক্সিমাম জব পরীক্ষায় এই কাজের একটা অঙ্ক অবশ্যই থাকে। আমরা সবাই ভালোভাবে শিখবো যাতে খুব ইজিলি বুঝতে পারি এবং অঙ্কটা খুব সহজে সমাধান করে মনে রাখতে পারি, ঠিক আছে। তো এখন এখানে কি বলতেছে, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তার মানে এই লাইনটা কিন্তু আমরা আগে বুঝে নেব। একটি কাজ ক করতে পারে পি দিনে, সেম কাজটাই খ করবে 2p দিনে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এখন বলতেছে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তার মানে দুইজনের কাজটা কিন্তু একসাথে শুরু করেছিল, কিন্তু ক হয়তোবা অসুস্থ থাকার কারণে অথবা অন্য কোনো যে কোনো সমস্যার কারণে সে কাজটা ফেলে চলে যায়। এখন কি করেছে, বাকি কাজটুকু খ একাই শেষ করেছে 8 দিনে, তাই না। এখন কাজটি কত দিনে শেষ হয়েছিল, টোটাল যে কাজটা সেটা কত দিনে শেষ হয়েছিল সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। আমরা একটা ফিগার দেখে আসি তাহলে একটু ক্লিয়ার হব। সাপোজ ধরে নিলাম এই যে একটা কাজ এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত, ক্লিয়ার। টোটাল অংশকে আমরা একটা কাজ ধরে নিলাম। এখন প্রথমে যেটা লেখা আছে, এই সম্পূর্ণ কাজটা যদি ক করতো তাহলে সে পি দিনে শেষ করে ফেলতে পারত, ক্লিয়ার। আবার এই একই কাজটা যদি শুধু খ করতো তাহলে সে 2p দিনে শেষ করতে পারত, ঠিক আছে। কিন্তু কি করেছে তারা, এভাবে কিন্তু করেনি। না করে তারা দুজনে কিন্তু এক হাতে কাজ শুরু করেছে। এখান থেকে ক এবং খ কাজ করা শুরু করেছে। করতে করতে গিয়ে এই বরাবর এসে ক কি করেছে, ফেলে রেখে চলে গেছে, ঠিক আছে। এই বরাবর এসে ফেলে রেখে চলে যাওয়ার পরে এই বাকি যে কাজটা এখান থেকে এটুকু যে কাজটা এইটা শুধুমাত্র খ একাই করেছে, ঠিক আছে। এই কাজটা কিন্তু শুধুমাত্র খ একাই করেছে। এখন আরেকটা জিনিস বোঝা আছে এখানে, সেটা হচ্ছে এই খ কিন্তু টোটাল অংশের কাজের সময় ছিল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কাজ করার সময় সে ছিল, এতটুকু ছিল সে কয়ের সাথে, ঠিক আছে। এতটুকু ছিল এখান থেকে, এতটুকু ছিল কয়ের সাথে, আর বাকিটা সে একা ছিল, ক্লিয়ার। এখন আমরা যদি ধরি কাজটি টি সময়ে শেষ হয়, ঠিক আছে। টি সময়ে শেষ হয় মানে কি, এই খ টোটাল টি সময় ধরেই কিন্তু সে কাজ করেছে, ক্লিয়ার। আর ক তো কিছু অংশ কাজ করে বাকিটা আর করেনি। তো আমরা সেটা এখন বের করব যে কত অংশ কাজ করেছে ক আর খ কত অংশ কাজ করেছে, এবং এই দুইটা মিলেই কিন্তু একটা সম্পূর্ণ কাজ হয়েছে, তাই না। তো আমরা যদি ধরে নিই, মনে করি কাজটি টি দিনে শেষ হয়েছিল, ওকে। তো আমরা লিখতে পারি কি, এখন খ কাজটি করেছিল টি দিন, ঠিক আছে। খ কতদিন কাজ করেছে, টোটাল টি দিন, ঠিক আছে। অতএব খ কাজটি করেছিল টি দিন, ঠিক আছে। এখন আমরা বের করব ক কতটুকু কাজ করেছে, কত মাত্র এইটুকু কাজ করেছে, তাই না। এইটুকু সময়ে সে কতটুকু কাজ করেছে সেটা বের করব। অতএব ক কাজটি করেছিল, এটা আমরা লিখে দেব, আমি এখানে ডট দিয়ে দিচ্ছি, টি মাইনাস আর দিন। কেন এটা হবে, টি মাইনাস আর হবে কেন, কারণ আমরা এই টোটাল কাজটা ধরেছি টি, তাহলে এই কাজের অংশ থেকে যদি আমরা এতটুকু তো আর, তাই না, এখান থেকে এইটুকুর মান আর, যেটা কে করেছে, যেটা আমাদের খ একাই করেছে, এটার মান যদি আর হয় তাহলে টোটাল টি থেকে এই আরটা বাদ দিলে আমরা কি পাবো, এই অংশটুকু পেয়ে যাব, ক্লিয়ার। মানে এই অংশ থেকে টোটাল কাজটা বাদ দিলে কিন্তু এই অংশ পেয়ে যাবো। সাপোজ যদি বলা হয়
রহিম আর করিম দুজনের মিলে 20 টাকা আছে। তো রহিমের আছে 10 টাকা, তাহলে করিমের কত টাকা আছে? তো এখন টোটাল টাকা থেকে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবো আমরা। সেম ওয়েতে এইখানে টোটাল দিন ছিল টি, আর এখানে আর করেছে খ, তাই না? তো কয়ের অংশ কি হবে তাহলে? অবশ্যই টি মাইনাস আর, টি মাইনাস আর, ঠিক আছে? ওকে, এতটুকু আশা করি বুঝছো। অতএব আমরা লিখতে পারি, অতএব ক পি দিনে করে একটি কাজ। এটা কোথা থেকে পেলাম? এটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ক পি দিনে করে একটি কাজ, ঠিক আছে? অতএব ক একদিনে কি করবে? একদিনে কি করতে পারে সে? একদিনে করে 1/p অংশ কাজ। ক্লিয়ার? এখন তাহলে ক এতদিনে কতটুকু কাজ করবে? টি মাইনাস আর, এই যে টি মাইনাস আর, এটা তো সময়, তাই না? এটা কি আমাদের সময়? এই সময়ে সে কতটুকু কাজ করেছে সেটা আমরা বের করবো, ঠিক আছে? অতএব ক টি মাইনাস আর দিনে করে 1/p, এখানে গুণ হয়ে যাবে, তাই না? টি মাইনাস আর, এত অংশ কাজ। তার মানে এখানে কি হবে? ওয়ানের সাথে গুণ করলে যা ছিল তাই হবে, অর্থাৎ টি মাইনাস আর ডিভাইডেড বাই পি অংশ কাজ, ঠিক আছে? এটা কার কাজ? এটা ক এর কাজ। ক টি মাইনাস আর সময়ে কাজ করেছে টি মাইনাস আর ডিভাইডেড বাই পি, ঠিক আছে? তো আমরা ক এর কাজ, এখান থেকে এইটুকু ক এর কাজটা কিন্তু বের করে ফেললাম। এখন দেখব খ কি করেছে, ঠিক আছে? আবার এখানে চলে যাচ্ছি, আবার খ টুপি। খ কি করে? টুপি দিনে করে, টুপি দিনে করে সম্পূর্ণ কাজ, মানে কি? একটি কাজ, ঠিক আছে? টুপি দিনে করে একটি কাজ। অতএব খ একদিনে কি করবে? কতটুকু করতে পারবে? 1/2p অংশ কাজ। ক্লিয়ার? এখন টি সময় পর্যন্ত সে কাজ করেছিল, তাই না? আমরা প্রথমে এখানে লিখে নিয়েছিলাম, সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, তাই না? তো তার সময়টা কি ছিল? টি। এখন যদি আমরা লিখি, অতএব খ টি দিনে করে কি হবে? এর সাথে গুণ হবে উপরের সাথে, অর্থাৎ 1 গুণ টি ডিভাইডেড বাই 2p অংশ কাজ সমান সমান আমরা কি পাবো? সমান সমান আমরা পাবো টি ডিভাইডেড বাই 2p অংশ কাজ। ক্লিয়ার? এখন কিন্তু আমরা খ এই টোটাল টি সময়ে যে কাজটা করেছে সেটা কি হবে? টি ডিভাইডেড বাই 2p। ক্লিয়ার? এখন কয়ের কাজ পেয়ে গেলাম। কয়ের সাথে, অর্থাৎ দুজনে একত্রে মিলে যে কাজ করেছে এবং একা একা যে কাজ করেছে, এই যে 8 সময়ে টোটাল কাজটা মিলে আমরা পেয়ে গেলাম কত? টি মাইনাস টি বাই 2p। এখন এই দুজনের কাজ যেটা পেলাম, এই কাজ যদি আমরা একত্রে করি তাহলে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি এইটা প্লাস এইটা ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এখন এই ফিগারটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম, এটা অঙ্কের কোনো অংশ না, ঠিক আছে? এটা আশা করি তোমরা দেখে খুব উপকৃত হয়েছো এবং খুব সহজেই বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো শিখতে পারো এবং বুঝতে পারো, যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে। ওকে, তো অঙ্কে চলে আসি। প্রশ্ন মতে
আমরা কি লিখতে পারি, দুইজনের কাজ মিলে টোটাল কাজটা হয়েছে, ফিগারে আমরা দেখেছি তাই না। তো আমরা কয়ের কাজ লেখো, টি মাইনাস আর ডিভাইডেড বাই পি অংশ কাজ যোগ ক্ষয়ের কাজ কি টি বাই টোয়াইস পি। এই দুজনের কাজ মিলে হয়েছে সম্পূর্ণ একটা কাজ তাই না। তার মানে আমরা ইকুয়াল টু 1 লিখতে পারি। ঠিক আছে, এটা তো না বোঝার আর কিছু নেই। বা এখন আমরা নর্মাল ক্যালকুলেশন করব। এখানে যদি লসাগু করি তাহলে কি হবে, টোয়াইস পি হবে। এটাকে এটা ভাগ করলে পি বাদ চলে যায়, 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2t মাইনাস 2r। আর এখানে 2p দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ টি, অর্থাৎ এখানে টি হয় ইকুয়াল টু 1। বা আমরা এখন কি করব, এইখানে যোগ বিয়োগ করবো উপরে, করলে আমরা কি পাবো 3t, 2t আর t অর্থাৎ 3t মাইনাস 2r ডিভাইডেড বাই টোয়াইস পি ইকুয়াল টু 1। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি পাবো, বা 3t মাইনাস 2r ইকুয়াল টু টোয়াইস পি। আমাদের উদ্দেশ্য কি, আমরা টি এর মানটা বের করব। ধরে নিয়েছিলাম কাজটি টি দিনে শেষ করেছিল, তো আমরা টিটা এই পাশে রাখবো আর বাকিটা ওই পাশে নিয়ে যাবো। অর্থাৎ কি লিখতে পারি আমরা, বা 3t ইকুয়াল টু আমরা লিখতে পারি 2p প্লাস, এটা মাইনাস এর পাশে গেলে প্লাস হয়, 2r। অতএব আমরা কি লিখতে পারি 3t ইকুয়াল টু, এখানে যদি 2 কমন নিই তাহলে কি পাবো, 2 কমন নিলে আমরা লিখতে পারি p প্লাস r। ঠিক আছে, এখন এখান থেকে খুব ইজিলি তুমি টি এর মানটা বের করে ফেলাও। অতএব এখানে লিখে দিচ্ছি আমি এখানে, অতএব টি ইকুয়াল টু আমরা কি পাবো, এভাবে লিখতে পারি 2/3 p প্লাস r। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম। সেটা কি আমি এখানে দেখাচ্ছি, টি ইকুয়াল টু এই যে এখানে যেটা ছিল 2 ইন্টু পি প্লাস আর ডিভাইডেড বাই 3। এইটুকু আর এইটুকু কিন্তু সেম। ঠিক আছে, তো আমরা এটাই লিখব। এখন দেখো আমাদের রেজাল্ট চলে আসছে, অর্থাৎ কাজটি 3/2 ইন্টু পি প্লাস 8 দিনে শেষ হয়েছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।